Hello everyone, Assalamu alaikum. This is me Tahmina. Welcome back to my another English class. তো আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি দ্য ডেইলি স্টার পত্রিকাটি নিয়ে। অবশ্যই মনে প্রশ্ন আসতে পারে যে আমি আজকে কেন পত্রিকা নিয়ে আপনাদের সামনে এসেছি। তো ইংরেজি শেখার জন্য খুব সহজ একটা মাধ্যম হচ্ছে এই ইংরেজিতে যে পত্রিকাগুলো রয়েছে সেখান থেকে আপনারা কিভাবে খুব সহজে ইংরেজি শিখতে পারেন বা চর্চা করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। তো এটা হচ্ছে একটা মোক্ষম উপায়। তো আমি বলবো প্রতিদিন ইংরেজি নিউজ পেপার পড়ার জন্য খুবই চেষ্টা আপনারা করবেন, এবং আমি সেই জন্য অনেকে সময়ের অভাবে অথবা অনেক কাজ বা ব্যস্ততার জন্য হচ্ছে নিউজ পেপারগুলো পড়া হয় না, বা সেই নিউজ পেপারের সাহায্যে আমরা কিভাবে খুব সহজে অনেক ইংরেজি ওয়ার্ড শিখতে পারি। তো সেই বিষয়গুলো নিয়েই আমি এই সিরিজটি শুরু করতে যাচ্ছি, যেখানে থাকছে হচ্ছে আপনাদের প্রতিদিনের যে নিউজ পেপারটা, যেমন এটা আমি যে নিউজ পেপারটা ইউজ করছি সেটা হচ্ছে দ্য ডেইলি স্টার, অর্থাৎ যেটা আমি প্রতিদিন পড়ার চেষ্টা করি। তো আপনাদের সাথে আমি এই বিষয়টাই শেয়ার করব, ছোট ছোট কিছু কলাম পড়ার মাধ্যমে বা শেখার মাধ্যমে আমরা কিছু কিছু ওয়ার্ড আমরা যেগুলো আমাদের নতুন, খুব বেশি আমরা এটার অর্থ জানি না, বা এগুলো আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। প্রতিদিন ইনশাল্লাহ আমি একটা দুইটা করে কলাম পড়ার মাধ্যমে এগুলোর হচ্ছে যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো আমরা শিখব। তো এত বেশি কথা না বাড়িয়ে তো চলুন শুরু করি। এটা হচ্ছে আপনার দ্য ডেইলি স্টার, আমি এই পত্রিকাটি পড়ে থাকি। আর এখানে হচ্ছে আপনার আজকের ডেট বলতে এখানে হচ্ছে অক্টোবর 5, 2025। তো অক্টোবরের 5 তারিখের যে পত্রিকাটি, সেই পত্রিকা থেকে আমি ছোট একটা কলাম পড়ব, এবং সেই কলাম পড়ার মাধ্যমে আমরা কিছু কিছু ওয়ার্ড মিনিং শিখব। ওকে, তো চলুন শুরু করি। তো ফার্স্টে আমি এই কলামটা হচ্ছে পড়ব। এই এতটুকু কলাম পড়ার মাধ্যমে কি কি ওয়ার্ড মিনিং আমরা শিখতে পারি সেগুলো চলুন দেখে ফেলি। তো ফার্স্টেই রয়েছে হচ্ছে রেসপেক্ট দ্য টিচার্স, রেসপেক্ট দ্য ফিউচার। তো আমাদের এই কলামটা পড়ে আমরা কি কি ওয়ার্ড পাই তো সেগুলোই চলুন দেখে ফেলি। সো ফার্স্টে বলা আছে, On this World Teachers' Day, as we honor those who have lit our paths. তো এই একটা যে আমরা সেন্টেন্স পড়লাম, কি পড়লাম? On this World Teachers' Day, as we honor those who have lit our paths. তো এই একটা যে সেন্টেন্স পড়লাম, কিছু কিছু শব্দের অর্থ আমরা অবশ্যই জানি, আবার কিছু কিছু শব্দের অর্থ কিন্তু আমরা জানি না। তো কোনটা জানি না সেটা আমরা জানার চেষ্টা করি। অনার অনেকে জানি, অনেকে আমরা জানি না। তো এটার অর্থ হচ্ছে কি? সম্মানিত। আবার এখানে দেন রয়েছে হচ্ছে লিট মানে হচ্ছে আলোকিত। দেন আওয়ার পাথস মানে হচ্ছে পথ। ওকে, আবার সামনে আগাই। We must remember that no nation or society can rise without the persistent labor. Okay, so এই লাইনটা কি ছিল? We must remember that no nation or society can rise without the persistent labor of its teachers. ওকে, সো এই লাইনটা পড়ার মাধ্যমে আমরা কোনটা নতুন ওয়ার্ড কি পাইলাম? আমরা পেয়েছি হচ্ছে এইখান থেকে আমরা খুব বেশি অজানা থাকলে আমরা এই ওয়ার্ডটা অজানা থাকবে যে পারসিস্টেন্ট মানে কি? পারসিস্টেন্ট মানে হচ্ছে অবিচল, মানে কি? অবিচল। ওকে, দেন নেক্সট হচ্ছে আমরা যে লাইন সেটা পড়ি, টিচিং ইজ নট সিম্পলি দ্য ট্রান্সফার অফ নলেজ। ওকে, ট্রান্সফার মানে কি? আমরা জানি স্থানান্তর। ওকে, নলেজ মানে কি? জ্ঞান। ওকে, এগুলো আমরা অনেক ওয়ার্ড আমাদের জানা, আর যেগুলো জানা নেই আমরা সেগুলো শেখারই চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, ইট ইজ দ্য শেপিং অফ ক্যারেক্টার। ওকে, এখানে শেপিং কি? শেপিং হচ্ছে আকৃতি দান। ওকে, অফ ক্যারেক্টার হচ্ছে চরিত্র। দ্য স্পার্কিং অফ কিউরিয়াসিটি মানে কি? কৌতূহল। ওকে, দ্য বিল্ডিং অফ রিসাইলেন্স ইন দ্য ফেস অফ ডাউট। ফেস অফ কি? ডাউট। ওকে, দ্য বিল্ডিং অফ রিসাইলেন্স অর্থ হচ্ছে, আমরা বলতে পারি স্থিতিস্থাপকতা। কি বলতে পারি? স্থিতিস্থাপকতা। ইন দ্য ফেস অফ ডাউট এখানে বলতে পারি হচ্ছে সন্দেহ। ওকে, এগুলো প্রায় নতুন ওয়ার্ড।
তো আমরা এগুলা শিখব। They stand as both architects and guardians of our future. তো এখানে architects মানে হচ্ছে কি স্থপতি, architects মানে হচ্ছে স্থপতি। ওকে, molding minds with patience and compassion. তো এইখানে আমাদের নতুন ওয়ার্ড কোনগুলো? মোল্ডিং মাইন্ডস, মোল্ডিং মাইন্ডস এটার অর্থ কি? মন গঠন। ওকে, উইথ পেশেন্স, পেশেন্স মানে কি? ধৈর্য। অ্যান্ড কম্পেশন, কম্পেশন মানে হচ্ছে করুণা। ওকে, নেক্সট হচ্ছে কি? রেসপেক্টিং টিচার্স ইজ নট অ্যাবাউট, রেসপেক্টিং টিচার্স ইজ নট অ্যাবাউট গ্র্যান্ড, এটা কি বলেন তো? জেস্টার্স, জেস্টার্স এটার উচ্চারণ হবে জেস্টার্স। তো এইটার মিনিং কি? এইটার মিনিং হচ্ছে অঙ্গভঙ্গি। এটার মিনিং হচ্ছে, এটা নতুন শব্দ, এটার মিনিং হচ্ছে অঙ্গভঙ্গি। ইট ইজ অ্যাবাউট রেকগনাইজিং দ্যাট দেয়ার স্যাক্রিফাইসেস, এখানে নতুন ওয়ার্ড হতে পারে রেকগনাইজিং। ওকে, তো এটার অর্থ হচ্ছে স্বীকৃতি দান, অর্থাৎ কি? স্বীকৃতি। ওকে, অফ দেয়ার স্যাক্রিফাইসেস। লং আওয়ার্স, রিলেন্টলেস ডেডিকেশন ডেসপাইট লিটিল পে, লং আওয়ার্স, রিলেন্টলেস ডেডিকেশন ডেসপাইট লিটিল পে। তো এই লাইনে হতে পারে রিলেন্টলেস ডেডিকেশন। সো রিলেন্টলেস অর্থ হচ্ছে, রিলেন্টলেস অর্থ হচ্ছে অদম্য, আর ডেডিকেশন অর্থ হচ্ছে উৎসর্গ। ওকে, সো রিলেন্টলেস ডেডিকেশন হচ্ছে অদম্য উৎসর্গ, ডেসপাইট লিটিল পে। নেক্সট হচ্ছে ফর্ম দ্য ফাউন্ডেশন অফ প্রোগ্রেস, প্রোগ্রেস অর্থ হচ্ছে অগ্রগতি, এখানে হতে পারে কি? প্রোগ্রেস। বিহাইন্ড, নেক্সট রয়েছে হচ্ছে বিহাইন্ড এভরি ডিসকভারি, বিহাইন্ড এভরি ডিসকভারি, ইনভেনশন অর অ্যাক্ট অফ লিডারশিপ স্ট্যান্ডস আ টিচার হু নার্টার্ড দ্য স্পার্ক। তো এখানে কি হতে পারে? ডিসকভারি আমরা জানি, ডিসকভারি মানে হচ্ছে আবিষ্কার, দেন ইনভেনশন মানে আবিষ্কার, অ্যান্ড অর অ্যাক্ট আ লিডারশিপ স্ট্যান্ডস আ টিচার অর হু নার্টার্ড, নার্টার্ড অর্থ হচ্ছে লালিত, দ্য স্পার্ক। ওকে, দেন রয়েছে অ্যাজ উই সেলিব্রেট দিস ডে লেট আস রিমাইন্ড আওয়ারসেলভস রেসপেক্টিং টিচার্স, means listening to their voices, valuing their wisdom, এখানে wisdom অর্থ হচ্ছে কি? প্রজ্ঞা। ওকে, standing up their rights, a society that neglects its teachers rights its own decline, এখানে নতুন ওয়ার্ড কি হতে পারে? নেগলেক্টস, নেগলেক্টস মানে হচ্ছে অবহেলা, অ্যান্ড দেন ডিক্লাইন, ডিক্লাইন মানে হচ্ছে পতন। ওকে, while one that অনার্স দেম রাইটস ইটস রিনিউয়াল। ওকে, রিনিউয়াল মানে কি হতে পারে? রিনিউয়াল হচ্ছে নতুন শব্দ, এটার মানে হতে পারে হচ্ছে নবায়ন। ওকে, সো এইটুকু আপনার কলাম আমরা শিখে অনেকগুলো হচ্ছে কি শব্দের অর্থ জানতে পারলাম। তো আমি আপনাদের চেষ্টা করব ইনশাল্লাহ প্রতিদিন এই ডেইলি স্টার থেকে কোনো একটা কলাম পড়ে সেখান থেকে হচ্ছে কিছু শব্দ অর্থ যেগুলো আমাদের অজানা সেগুলো শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আশা করব বাসায় বসে আপনারা অবশ্যই এই ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। তো আজকে আমরা কোন কোন ওয়ার্ডগুলো শিখলাম? আমরা নতুন ওয়ার্ডের মিনিং কি কি শিখেছি? অনার, অনার হচ্ছে কি? সম্মানিত। লিট, লিট মানে কি? আলোকিত। পাথস মানে কি? পথ। পারসিস্টেন্ট মানে অবিচল। ট্রান্সফার স্থানান্তর। নলেজ জ্ঞান। শেপিং আকৃতিদান। ক্যারেক্টার চরিত্র। কিউরিওসিটি কৌতূহল। রিসাইলেন্স স্থিতিস্থাপকতা। ডাউট সন্দেহ। আর্কিটেক্টস স্থপতি। মোল্ডিং মাইন্ডস, সো মোল্ডিং মাইন্ডস হচ্ছে মন গঠন। পেশেন্স ধৈর্য। দেন শিখলাম হচ্ছে কম্পেশন করুণা। জেস্টার্স মানে কি? অঙ্গভঙ্গি। দেন শিখেছি হচ্ছে রেকগনাইজিং মানে হচ্ছে স্বীকৃতি। স্যাক্রিফাইসেস এটা হচ্ছে উৎসর্গ। দেন রিলেন্টলেস অদম্য। ডেডিকেশন উৎসর্গ। প্রোগ্রেস অগ্রগতি। দেন শিখেছি হচ্ছে ডিসকভারি মানে কি? আবিষ্কার। ইনভেনশন মানে আবিষ্কার। নার্টার্ড মানে হচ্ছে লালিত। উইজডম মানে প্রজ্ঞা। নেগলেক্টস মানে হচ্ছে কি? অবহেলা। ডিক্লাইন মানে পতন। রিনিউয়াল মানে হচ্ছে নবায়ন। তো এতটুকু
এতটুকু কলামের ইংরেজিতে আমরা অনেকগুলো হচ্ছে কি ওয়ার্ড মিনিং শিখে ফেলেছি। তো নেক্সট ডেতে ইনশাল্লাহ আরেকটা ডেইলি স্টারের আরেকটা পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এবং সেখান থেকে আমরা কিছু আরও নতুন ওয়ার্ড মিনিং শিখব। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।